নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের 30 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো কীভাবে লাইনিং আর মেন কাপড় কাটতে হয়। তো চলুন, আমি আগে লাইনিং কাটবো, পরে আমি মেন কাপড় কাটবো। তো চলুন, আমি আমার ভিডিও এখন শুরু করব। তো আমার ব্লাউজটি কাটিং করার জন্য প্রথমে আমাকে মাপ নিতে হবে। তো এখানে পুট আছে 13 ইঞ্চি, ঝুল আছে 13 ইঞ্চি, ছাতি 30, কোমর 27, হাতা 10, পয়েন্ট 9, মুহুরি 8.5, মোহরা 13। তো এখানে আমার পয়েন্ট 9 আছে, এখানে কিন্তু আমার 8 ইঞ্চি 8.5 ইঞ্চি নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে 8.5 ইঞ্চি ধরেই কিন্তু ব্লাউজটি কাটিং করব। তো চলুন আমার ভিডিও শুরু করা যাক। এখানে আমার ঝুল আছে 13 ইঞ্চি, 13 সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নেব 14 ইঞ্চি ঝুল। তো আমি এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে আমি পুট নিয়ে নেব 5 ইঞ্চি। এখানে কিন্তু 5 ইঞ্চির বেশি নেবেন না, কারণ এটা আমার অনেক ডিপ নেক হবে। তো 5 ইঞ্চির বেশি যদি নিয়ে নেন কি কম নেন, তাহলে কিন্তু আপনাদের কাঁধ থেকে খুলে যাবে। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকেও আমাকে 14 ইঞ্চি মিলিয়ে নিতে হবে। এই দাগটিকে সমান করে টেনে দেব। এখানে হয়তো আপনারা বলবেন যে পুট আছে 13 ইঞ্চি, তো কী করে 5 ইঞ্চি নিল? তো এখানে পুট কিন্তু ভেঙে ভেঙে নিতে হয়, যতটা আপনার ডিপ নেক হবে সেটার আন্দাজে। কিন্তু 28 সাইজের জন্য যে কোনো বড় গলা হলে, মানে এই পিঠের লেন্থটা যতই বড় হোক না কেন, আপনারা 5 ইঞ্চি নিয়ে নেবেন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। 5 ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যাবে। তো পুট আমি যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে মোহরার শেপ আমি টেনে নেব। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকে 5 ইঞ্চি আবার মিলিয়ে দেব। তো এই দাগটিকে সমান করে টেনে দিলাম। এরপর ছাতি আছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। তো দেখুন, আমি এখানে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর 1.5 ইঞ্চি, আপনারা 1.5 ইঞ্চি বেশি নিতে পারেন, 2 ইঞ্চি বেশি নিতে পারেন, আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমার ছাতি আছে 30 ইঞ্চি, তো আমি 30কে 4 ভাগে ভাগ করে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আপনাদের যদি এখানে 32 হতো তখন কি করতেন? তখন আপনারা পুট 5 ইঞ্চি নিয়ে নিতেন, মোহরাও 5.5 ইঞ্চি, কিন্তু আপনাদের মিলিয়ে আপনাদের হিসাব মতো, মানে আপনাদের মাপ যেভাবে থাকবে আপনারা সেইভাবে নেবেন, কিন্তু পুটটা 5 ইঞ্চি নিয়ে নেবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। তো এখানে ছাতি যদি 32 থাকতো, তাহলে আপনারা 32কে 4 ভাগ করে 8 ইঞ্চি হতো, 8 ইঞ্চি নিয়ে নিতেন। এরপর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সেটা আপনাদের সুবিধা মতো আপনারা বেশি নিয়ে নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। তো দেখুন, নিয়ে নিলাম। এবারে দাগটিকে সমান করে টেনে দেব। টেনে এখানে 1 ইঞ্চি রাউন্ড দিয়ে দেব। তো এখানেও কিন্তু আমাদের হাতে ধরে আস্তে আস্তে কিন্তু রাউন্ডটিকে শেপ দিতে হবে। তো দেখুন, আমি দিয়ে দিলাম। এখানে হালকা করে নামিয়ে দিলাম, এতে আমাদের ফিটিংসটা ভালো আসে। তো দেখুন আমার কিন্তু এখানে মোহরা আছে 13 ইঞ্চি। তো ওপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে 1/2 ইঞ্চি পর থেকে ধরবেন। তো আস্তে আস্তে ধরে দেখুন, এখানে কিন্তু আমার 7.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি বেশি হয়েছে। এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই, একটু বেশি হলে কোনো ভয় নেই। চলুন, এরপর দেখুন নিয়ে নেব কোমরের মাপ। তো এখানে কোমর আছে আমার 27 ইঞ্চি। তো 27 আমি নেব না, এখানে আমি ছাতে যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়ে নেব। তো এখানে আমার টোটালে আছে 9.5 ইঞ্চি। তো 9.5কে আমি হাফ বাদ দিয়ে নিয়ে নেব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি এই দাগটাকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এখানেও আমি মিলিয়ে দিলাম। এরপর দেখুন, টিকেন তো আমি তো আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে মিডিল থেকে ধরেও কিন্তু আপনারা দিতে পারবেন টিকেনটা, কিন্তু সেটাও যদি না পারেন তাহলে দেখুন, এখানে 3.5 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিয়ে দিলাম, ওপরে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এটা আমি এইটুকুই টেকিং দিয়ে দেবো। দেখুন, দিয়ে দেবো। যখন আপনি সেলাই দেবেন, এদিক থেকে 2 সুত, এদিক থেকে 2 সুত নিয়ে নেবেন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার আমি গলার চওড়াটা নিয়ে নেব। এখান থেকে আমি 2 ইঞ্চি নিয়ে নেব। 2 ইঞ্চির কিন্তু 1 সুতো আপনারা বেশি নেবেন না, এখানে যদি বেশি নেন তাহলে কিন্তু কাঁধ থেকে খুলে যাবে। তো গলার লেন্থ আমি নিচের কাপড় দেখবো, আমি নিচের কাপড় রাখবো এটা 4 ইঞ্চি। নিচে 4 ইঞ্চি নিয়ে নিলাম, ওপরে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখুন, এখানে বক্স করে দিলাম। এরপর এই দাগটিকে বরাবর টেনে দিতে হবে। তো এইখানে কিন্তু আমি ডিজাইন নেব একটু গলার, আমার কাস্টমার বলেছে আমাকে এই ডিজাইনটা করে দিতে। তো আমি এখানে পেপার পেস্টিং বসাবো। তো আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার কাস্টমার বলে দিয়েছে এটা সামনেও কিন্তু সুইট হার্ট গলা হবে, পেছনেও তাই একই। দেখুন এইভাবে। তো এটাকে এখন কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটা এখন কাটিং করব না, এখানে আমি পেপার পেস্টিং বসাবো। তো চলুন, আমি এটা এখন কেটে নেব। পেছন পাট কাটিং হয়ে গেছে, এরপর আমি করে নেব হাতা কাটিং। তো হাতা কাটিং করার জন্য কিন্তু আমার এই মাপটার প্রয়োজন। তো দেখুন, এখানে আমার কত এসেছে, এখানে এসেছে আমার 7.5 ইঞ্চি।
তো আমি কি বলেছি এর আগের ভিডিওতে, এই মোহরার মাপটা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু হাতা কাটিং করতে হবে। তো দেখুন আমি এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে নেব। হাতাটি কাপড় কিন্তু 4 ভাঁজ করে একেবারে 2টি হাতা কেটে নিলে আপনাদের সুবিধা হবে। তো কাপড় যদি কম থাকে আপনারা 2টি হাতাও কিন্তু একটি একটি করে হাতাও কিন্তু কাটতে পারবেন, এতে কিন্তু কোনো অসুবিধা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো হাতাটি কাটিং করার জন্য আমার মুহুরির এই পাশে সমান ছিল না কাপড়টা, তার জন্য আপনাদেরও যদি এরকম সমান না থাকে তাহলে কিন্তু স্কেল দিয়ে টেনে সমান করে দাগ দিয়ে দেবেন। এরপর দেখুন হাতার এদিকে কিন্তু আমার জয়েন্ট সাইড, হাতা কাটিং করার জন্য কিন্তু আপনি যেদিকে বসে থাকবেন সেই সামনের দিকে হবে জোড়া সাইড, আর এদিকে কিন্তু হবে খোলা সাইড। দেখুন তো আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এরপর হাতা আমি নিয়ে নেব ঝুল। তো আমি এখানে ঝুল নিয়ে নেব 10.5 ইঞ্চি, এদিকেও নিয়ে নেব 10.5 ইঞ্চি। এবারে এই দাগটিকে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমার পিছনে কত ছিল, এখানে ছিল আমার 7.5 ইঞ্চি। তো দেখুন আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আমি কি বলেছি আরও 1 ইঞ্চি বেশি নিতে, তো দেখুন এখানে আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এরপর আমার মুহুরি আছে 8.5 ইঞ্চি। তো দেখুন 4 ইঞ্চি নিয়ে আরও 2 সুত নিলাম। আপনারা যদি সেটা না নেন 2 সুত, হাফ ইঞ্চি বেশি নিলেও তো কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি 4 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এরপর আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এরপর এই দাগের সঙ্গে এই দাগকে মিলিয়ে দিতে হবে। এই দেখুন আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এই উপর থেকে আপনারা 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আলতো হাতে একদম মিলিয়ে দেবেন। দেখুন দেখুন হাতার শেপটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন এইবারে আপনাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কত হয়েছিল পেছন পাটের মোহরা 7.5, তাহলে 1 ইঞ্চি বেশি নিলে নিতে হবে আমাকে 8.5। তো এইখান থেকে আপনারা ধরে ধরে একটু মিলিয়ে নেবেন যে দেখবেন 8.5 এসেছে কি না। তো দেখুন আমার 8.5 হয়ে বেশি, মানে আমার 9 ইঞ্চি চলে এসেছে। আমি 9 ইঞ্চি নিয়ে নেব, এখানে একটুকু কম নেব না, কারণ আমি তো মিডিল থেকে হাতাটা জয়েন্ট করব। যদি আমার বেশি হয়ে থাকে আমি পরে সেটা কেটে নেব হাতা জয়েন্ট দেওয়ার পর। তো এখন আমি এটা যেভাবে দাগ দিয়েছি সেভাবে আমি এখন কেটে নেব। দেখুন আমি হাতাটা কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব সামনের পার্ট। তো পেছন পার্ট দিয়ে সামনের পার্ট কী করে কাটছি আমি দেখুন। দেখুন সামনের পার্ট কাটিং করার জন্য একদম এটা আমি পেছন পার্টটা বসিয়ে নিয়েছি। তো পেছন পার্টটা বসিয়ে একদম আমি এদিকে গা ঘেঁষে দাগ দিয়ে দিয়েছি। তো দিয়ে দেখুন আমি এটাকে তুলে নিলাম। এরপর দেখুন এটাকে কিন্তু আপনাদের একটু মিলিয়ে নিতে হবে। এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়েছিলাম, দেখুন 5 ইঞ্চি রয়ে গেছে। এখান থেকে আমি নিয়েছিলাম 5.5 ইঞ্চি। তো দেখুন এখান থেকেও মিলিয়ে নেব 5 ইঞ্চি। এইটুকু নিলে কি আপনাদের সুবিধা হবে। তো দেখুন আপনারা কিন্তু মিলিয়ে নিলেন, নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমাকে তালপাট কাটিং করতে হবে। তো তালপাট আমি 1.5 ইঞ্চি কাটিং করে নেব। তো এইখান থেকে উপরে মিলিয়ে দেব। দেখুন আমি মিলিয়ে দিলাম। এইখান থেকে 1 ইঞ্চি ধরে আপনাদের শেপটি দিতে হবে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইবারে আমাদের মেন হচ্ছে প্রিন্সেস কাট। এখানে যে কাটিংটা হবে তার জন্য এদিক থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব, ধরে ধরে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব। দেখুন আমি এখানে বেশি নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের গলার চওড়া হবে 2 ইঞ্চি। সামনের গলার জন্য আমি নামিয়ে নেব 6.5 ইঞ্চি। এখান থেকে আমি নিয়ে নেব 2 সুত কম 3 ইঞ্চি। এখান থেকে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকেও দাগ দিয়ে দেব। দেখুন এখানেও কিন্তু আমার এই সুইট হার্ট গলার ডিজাইনটি হবে। দেখুন হয়ে গেল। এবারে নিতে হবে আমাদের উপর থেকে পয়েন্টের মাপ। তো পয়েন্ট আছে এখানে আমার 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি ধরুন। আমি তো 9 ইঞ্চি বলেছি আছে, কিন্তু আমি 8.5 ইঞ্চি ধরে এটা দেখিয়ে দেবো আপনাদের। তো 8.5 ইঞ্চি পয়েন্ট আছে, হাফ ইঞ্চি বেশি, মানে 9 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিলাম। তো ছাতি যা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করবেন আপনারা এখান থেকে। তো আমার ছাতি আছে 30 ইঞ্চি, 30কে 10 দিয়ে ভাগ করলে হবে 3 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 3.5 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে দাগটিকে সমান করে টেনে দিলাম। এরপর নিচেও সমান করে টেনে দিলাম। এরপর এখানে 1.5 ইঞ্চি, এটা ছোটো আমাদের 30 সাইজ, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে উপরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এরপর এখান থেকে এই দাগটাকে মিলিয়ে দেব। দেখুন এখানে আলতো হাতে আপনারা মিলিয়ে দেবেন। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব, এখান থেকে কেটে নেব। কিন্তু আমি সামনের গলাটাও এখন কাটবো না, এটা আমি পেপার পেস্টিং বসাবো, এখান থেকে কেটে নেব।
দেখুন এখানে আমি কেটে নিয়েছি। তো আমার এইখানে যে বাড়তি কাপড়টুকু আছে এটাও কিন্তু আমাদের কেটে দিতে হবে। দেখুন এটাও কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো কেটে দিলাম, এবারে আমার হয়ে গেল। এবারে আমি মেন কাপড়টিকে কেটে নেব। তো চলুন আমি মেন কাপড় কেটে দেখিয়ে দিচ্ছি। হাতাটি কাটিং করার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টি যে পাশে আপনাদের মোটা পাড় থাকবে সেটি যদি কাস্টমারের কাছে শুনে নেবেন, সে যদি হাতাতে ফেলতে চায় তাহলে এটা হাতায় আপনারা ফেলে দেবেন। তো এটা আমার কাস্টমার বলেছে হাতার নিচে দিতে, তার জন্য আমি এখান থেকে হাতাটি কাটবো। তো দেখুন 4 ভাঁজ করে রেখেছি, তার উপরে আমি লাইনিংটাকে রেখে দেবো। তো লাইনিংটাকে আপনারা এমনভাবে রাখবেন যাতে এদিকে 1/2 ইঞ্চির মতো কাপড় বাড়তি থাকে, মানে এই দিকটা এই সাইডটা যাতে 1/2 ইঞ্চির মতো কাপড় বেশি থাকে। যখন আপনারা এটা জুড়বেন তখন কোনো কিন্তু ছোটো হওয়ার কোনো চান্স থাকবে না, তার জন্য প্রথম থেকে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন। তো দেখুন এটাকে যা আছে বরাবর এদিকেও 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে আপনারা হাতাটিকে কেটে নেবেন। দেখুন এখানে আমি এটা কেটে নিয়েছি। এরপরে আমি পেছন পাটটা কাটিং করে নেব। তো পেছন পাট কাটিং করার জন্য এদিকে আমার চিকন পাড় আছে, দেখুন এটা এখানে আমার চিকন আছে। তো এইখানে আমি পেছন পাটটা কাটিং করে নেব। তো এটাও আমার কাস্টমার বলেছে পিঠে যেন ফেলে দিই আমি সেটা। দেখুন তো এটাও আপনারা এখানে বসিয়ে নেবেন। পেছন পাট, এটা পেছনের পাটটা বসিয়ে এখানে দেখুন এদিকেও কাপড় যাতে 1/2 ইঞ্চির মতো বেশি থাকে, গোটা সাইডে 1/2 ইঞ্চি বরাবর বেশি রেখে আপনারা এটাও কিন্তু কেটে নেবেন। দেখুন আমি পিছন পাটটা চারিদিকে কাপড় বাড়তি রেখে কিন্তু কেটে নিয়েছি। বাড়তি রাখলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ পরে লাইনিংটা যখন আমি জুড়বো এটার সঙ্গে তারপর দিক থেকে কেটে ফেলে দেবো। আর যদি আপনারা প্রথমে এই রাউন্ডটাকে কেটে নেন তাহলে কিন্তু পরে অসুবিধা হবে, যারা নতুন তারা কিন্তু জয়েন্ট দিতে পারবেন না। তার জন্যই আমি এটা দেখাচ্ছি। এবারে আমি কেটে নেব সামনের পাট। দেখুন এটা আমার সামনের পাট। তো সামনের পাট এটির সঙ্গে কিন্তু প্রিন্সেস কাটে এর দিয়েও কিন্তু কাটিং করে নিতে হবে। তো এটা আমি পরে কেটে দেখাচ্ছি। তো এটা এমনভাবে কাটবেন, এই যে আমার ব্লাউজের ভিতরে লতা পাতাগুলো আছে এই দিকটা যেদিকে উপরের দিকে থাকবে, মানে ডিজাইনটা যাতে আপনার সামনে পড়ে। তো এটা আমার এইভাবে আছে, তার জন্য আমি এদিকে করেই কেটে নেব। তো দেখুন এটাও আমি কেটে নিচ্ছি। এটাও কিন্তু আমি কাপড় বাড়তি রেখে কেটে দিয়েছি। তো এটা দেখুন আরেকটা হচ্ছে যেটা আমার মানে আগে আমি বলিনি। তো এটা হলো আমার কিন্তু পেছনে হুক হবে, সেই জন্য পেছন সাইডটা কিন্তু খোলা সাইড ছিল বা খোলা সাইড রাখতে হবে। কি জুড়েও কাটতে পারবেন, পরে যদি আপনারা সেটা কাটতে পারেন কোনো অসুবিধা হবে না। তো আমার এটা সামনে না পেছনে হুক হবে, তার জন্য সামনে কিন্তু জয়েন্ট সাইড রেখে কাটলাম। আর যে কাপড়ই আপনারা কাটবেন সামনের পাট পেছন পাট অবশ্যই কিন্তু 2 ভাঁজ করে কেটে নেবেন। 2 ভাঁজ করে কাটিং করলেই কিন্তু তবেই আপনার হবে। 1 ভাঁজ করে কাটলে কিন্তু কাপড়ে আপনাদের হবে না বা একটু মানে ভালো লাগবে না। তো দেখুন এটাও আমি কেটে নিলাম, হয়ে গেলে এটাও আমি এখন তুলে রাখবো। এরপর আমি কেটে নেব এই সামনের পাটটিকে, এই পাটটিকে আমি এখন কেটে নেব। তো এটার জন্য কিন্তু দেখুন কাপড় আমার অনেক আছে। তো এটাকেও আমি 2 ভাঁজ করে নেব, এটাকেও আমি 2 ভাঁজ করে নেব। তো দেখুন 2 ভাঁজ করে নিলাম। ওপরে লতানোর সাইডটাকে ওপরের দিকে রাখলাম, যে দিকটা লতা আছে দেখুন লতার সাইডটা কিন্তু উপরে আছে। এরপর আমি এটাকে বসিয়ে নেব, এটাকে বসিয়ে আমি কেটে নেব। তো দেখুন আমি 2 ভাঁজে কাটিং করছি, মানে আমার 2টি পার্টি কিন্তু বেরিয়ে আসবে সেই জন্য। তো দেখুন আমি এখন এটাও কিন্তু আমি বাড়তি রেখে কেটে নেব। আপনারা প্রত্যেকটি পার্ট যে কাটবেন প্রত্যেকটি পার্টি কিন্তু বেশি বেশি করে কাপড় রেখে কাটবেন। মেন কাপড়টা বাড়তে থাকলে কোনো ভয় নেই, লাইনিংটা আপনাদের একদম সঠিক মাপে কাটতে হবে, তাহলেই কিন্তু ব্লাউজটি ফিটিংস করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু কাটিং করা হয়ে গেল। তো আমার কিন্তু কথা বলতে অনেকটাই ভুল হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। তো আমি প্রথম আমি কথা বলতে পারছি না, অনেকটাই আমার মুখে আটকে যাচ্ছে। তো আপনারা সেটাকে একটু মানিয়ে নেবেন। তো আমার যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কোথায় বুঝতে পারছেন কি পারছেন না। এবং যে আমার চ্যানেলটিকে বা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি দেখাচ্ছি। তো দেখুন ব্লাউজটি কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব, এরপরে আমি এটি সেলাই করে দেখিয়ে দেবো। এবং আজকের মতো ভিডিও এখানেই থাক। তো চলুন টাটা।